सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये পুরিদা জানা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 209, নবম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন। এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন PWD-তে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমুবেন। চাণক মনিরামপুর। এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ওদেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। মনিরামপুরের ভক্তকে শিক্ষা, সাধন ভজন করো ও ব্যাকুল হও। শ্রী রামকৃষ্ণ, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। যোগী ইয়ুঞ্জিত সততমাত্মানং রহসি স্থিতা। গীতা 6/10। দিনকতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুর ভক্ত। আজ্ঞা, গুরু কি প্রয়োজন? শ্রী রামকৃষ্ণ, অনেকের প্রয়োজন আছে। গুরুর প্রয়োজন আচার্যবান পুরুষ বেদ, ছান্দোগ্যোপনিষদ 6/14/2। তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ঢিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আমি কেশব সেনকে বলেছিলাম,
ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে। মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এই সব কথা কেশব সেনকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা দিতে হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জ্বলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তির সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দনের কাঠ, রূপার খনি, সোনার খনি। আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে, ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতর আছে, ভিতরে আলো, বাহিরেও আলো। ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। ব্রহ্ম ও জগন্মাতা এক, এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। একজন রাজা বলেছিলেন যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2টো আঙুল ঘোরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো, এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2টো আঙুল 1টা আঙুল হয়ে গেছে। জাদুকর 1টা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টা থাকে না। অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। 10ম পরিচ্ছেদ, বেলঘরের ভক্ত সঙ্গে। বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাইতেছেন, এক, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। 2, ছুসনারে সমন আমার জাত গিয়েছে, যদি বলি সরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। রাগিনী মুলতান 3, মূলাধারে জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। স্বকার্য সাধনে চলো মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্রদল পদ্মে, করি ষড়চক্র ভেদ খুঁচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। শ্রীরামকৃষ্ণ। এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়া রাজ্য ছাড়িয়া জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন।
মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। মণি মল্লিকের প্রতি। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানেরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। মামেব এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরতি তে। গীতা 7:14। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে, এই সংসার ধোকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি। আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকে মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোঁকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে, তবে ভক্তি মতে শক্তি বিশেষ। রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রু দিয়ে বাঁধা, অষ্টপাশ। ঘৃণা, লজ্জা, ভয়ং, শঙ্কা, শোক, জুগুপ্সা চেতি পঞ্চমী, কুলং শীলং তথা জাতিরষ্টৌ পাশা প্রকীর্তিতা। কুলার্ণব তন্ত্র। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, নিন্দা, ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।